যে রাতে রাজপ্রাসাদের বাতাস থমকে গেল, সেদিনই ভাগ্য এক মেয়ের দিকে তাকালো। পানি। শোনো শোনো, যে কেউ রাজপুত্রকে সুস্থ করতে পারবে তার সাথেই রাজপুত্রের বিয়ে হবে। সিংহাসনের চেয়েও ভারী ছিল আজ এক বাবার দুশ্চিন্তা। এই ঘোষণা পৌঁছল জঙ্গলের এক সুন্দর কিন্তু নিঃসঙ্গ ঘরে, নীলার কাছে। আমি আসছি রাজপুত্র, প্রাণ দিয়ে হলেও বাঁচাবো। একসময় নীলার পৃথিবী ছিল রোদের মতো উজ্জ্বল। নীলা, তুমি এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। হাসিটাই ছিল তার রাজ্য, কিন্তু সুখের আলো সবসময় থাকে না। একদিন মায়ের হাতটা ঠান্ডা হয়ে এলো। গল্পটা যদি ছুঁয়ে যায়, পাশে থাকবেন। এমন হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল আরও আছে। নীলা, ওরা তোমার নতুন পরিবার, মিলেমিশে থেকো। কিছু হাসি থাকে যেগুলো আশ্রয় নয়, ফাঁদ। দিন বদলালো, ঋতু বদলালো, নীলা বড় হলো, কিন্তু ঘরের ভেতরের শাসনটা বদলালো না। বাবার ভালোবাসা ছিল সত্যি, আর সেই সত্যি কারো মনে আগুন জ্বালাতো। কিছু মানুষ হাসে, আর আড়ালে কেউ কেউ ঈর্ষায় নীরব হয়। এই ঘরে আলো কার উপর পড়বে সেটা আমিই ঠিক করব। তারপর আকাশ গর্জে উঠল। সামনে ছিল এক ভয়ঙ্কর মোড়। ঝড়ের রাতে এক মুহূর্তেই সব বদলে গেল। একটি দুর্ঘটনায় নীলার বাবা আর নেই। সে বুঝে গেল এখন তার জন্য কেউ ঢাল হয়ে দাঁড়াবে না। এখন থেকে এই বাড়ির নিয়ম আমি চালাবো। এই বাড়ির সব কাজ তুই করবি। আমার মেয়েরা রাজরানীর মতো থাকবে। ভালো ঘরও কখনো কখনো কারাগার হয় মানুষের জন্য। অপমানের দিন আবারও শুরু। মা, স্যুপ কখন তৈরি হবে? কাজ কিছুই ঠিক মতো পারে না। দেরি করে। তাড়াতাড়ি করো না নীলা। জি, এখনই। আর কত দেরি? মা, স্যুপ তৈরি। নীলার ভাগে পড়ল শুধু নীরবতা। জঙ্গল থেকে ফল জোগাড় করে আয়, সন্ধ্যার আগে ফিরবি না। জঙ্গলের ভেতর নীরবতাও আজ অস্বস্তি। চলো ভাগ্যবানকে দেখি। উফ, আবার মিস। একটা আপেল আর ভাগ্য জ্বলে উঠল। ওকে থামাতে হবে। আজকের রান্নায় শুধু ভাত আর ডাল। তুই যা কুয়া থেকে পানি ভরে নিয়ে আয়। মা, আমি অনেকক্ষণ ধরে খাইনি। তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? আমার কাছে শুধু এই ভাত আর ডাল আছে। আপনি যদি খেতে চান তাহলে নিন। মা, আমার দোয়া রইল তোমার সব দুঃখ কষ্ট দূর হোক এবং তোমার জীবনে সুখ শান্তি আসুক। আপনার দোয়া আমি গ্রহণ করলাম। আপনি আরাম করে খাবার খেয়ে নিন। আজকে আবার অনেক কাজ। আপনি কে? এই নির্জন জায়গায় একা এত ভারী কাজ করছেন? আমি নীলা, সৎ মায়ের আদেশে পানি ভরছি। দিন, আমি করি। চলুন আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। যখনই আমাকে দেখতে চাইবে এটা চিটিয়ে দিও। একটা জাদুকরি রাস্তা হবে সোজা আমার কাছে। আজও এত খুশি কেন? ডালে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, আমিও এটাই দেখছি। আমার বন্ধু, কাল আমি এক রাজপুত্রের সাথে দেখা করেছি। সে বলেছে জাদুকরি রাস্তার মাধ্যমে আমার সাথে দেখা করতে আসতে পারবে। হ্যাঁ, আমি চিনি তাকে। এখান থেকে 7 সমুদ্র পার এক সুউচ্চ পাহাড় আছে। সেখানে হীরের মহল আছে। সে এখানেই থাকে। আমার ভালোবাসা, আমার রাজকুমার। শুনলি? জাদুকরি রাস্তা আর হীরের মহল। তাহলে ওকে থামাতেই হবে। চল, ডাইনির কাছে যাই।
ভালোবাসার পথের পাশে অন্ধকারও হাঁটে। কি চাই তোমাদের? জাদুকরি রাস্তাটা ধ্বংস করে দাও। ঢেলে দিলেই পথটা আগুনের মতো ভয়ঙ্কর হবে। আজ তুমি আসবে আমি জানি। রাতের বুকে খুলে গেল এক স্বপ্নের রাস্তা। এবার দেখ, কি হচ্ছে? এটা ছিল ঈর্ষার কাজ, আর তার মূল্য দেবে নির্দোষরা। রাজ্যের আশা আবারও নিপতে বসেছিল। রাজপুত্র মৃত্যুশয্যায়, যে তাকে সুস্থ করবে রাজকীয় পুরস্কার। নীলা ভেঙে পড়েছিল, তবু ভেতরে কোথাও একটুখানি আশা বেঁচেছিল। হঠাৎ সে শুনল অচেনা দুটো ভয়ঙ্কর কণ্ঠ। রাজপুত্র ভালো হচ্ছে না, দো ওর ওপর অভিশাপের আঘাত সাধারণ ওষুধে সারে না। এই মলম লাগালেই সে উঠে দাঁড়াবে, কিন্তু এটা তো কেউ জানে না। মলমটা পেতেই হবে আজই। ভয়ে কাপা হাতে সে চুরি করল আশা। ভয়ে তাকে থামাতে পারল না। সবাই হার মানল, কিন্তু নীলা নয়। মহারাজ, আমাকে একবার চেষ্টা করতে দিন। ওকে বের করে দাও। ও কিছুই জানে না। ও কিছুই জানে না। থামো, তাকে সুযোগ দাও। মায়াবী মলম আর নীলার বিশ্বাস দুটোই আলো। নীলা, তুমি কথা মতো বিয়ে হবে। যে মেয়েটা নীরবে সহ্য করেছিল, আজ সে দাঁড়ালো আলোর কেন্দ্রে। আজ থেকে তুমি নিরাপদ, নীলা। উফ, কাজ শেষই হয় না। ভালোবাসা জাদুর চেয়েও শক্তিশালী। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।